তোমার বাড়ি কোনানো ঘুমায় মাধবপুর কোনানো হ্যাঁ ও পৌরসভা ওকে ওকে হয়ে গেছে পৌরসভার আগে কিতা বাড়ি কোনানো সাজ্ঞা না 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 সাজেন না মানে এটা তোমার বাবা এটা চলনে শেখ হাসিনার থেকে তোমার জন্য উপহার ঠিক আছে দেখে আস্তে আস্তে হ্যাঁ ওকে স্যার এখন আমরা জায়গা দিলাম না ভাই 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 হ্যাঁ ও আচ্ছা একজন মহিলা এটা আপনি ধর্মঘট আইন ভাই ক্যামেরা রাখো শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের এখানে আমাদের এসএলএম মহোদয়, আমাদের পিআইও সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, আমার মুরব্বী চেয়ারম্যান সাহেব, বাবু চেয়ারম্যান সাহেব, এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাবু, আমাদের যারা আছে এখানে, আমাদের আন্দোলনের ভাই, আমাদের ধর্ম করে এখানে যারাই আছে সবাই আমাদের এই লোক, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানা আছে কিনা আগে এদের ত্রাণ সাহায্য আগে কই যাইতো আমরা জানতাম না, পাইতো কিনা এটা আমি জানি না, কিন্তু কে পাইতো, কিভাবে পাইতো, কারা দিত কেউ জানতো না। আমি এমপি হওয়ার পরে একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইউনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা ত্রাণ দিতেছি ও মুখোমুখি দিতেছি, দেখেন যে আমরা সঠিক রূপে দিতেছি কিনা না কিনা, দুই নম্বরে চালাইতেছি। এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা ৫,০০০ টাকা পাওয়ার কথা, এই দুই একজন মানুষের নামে অভিযোগ আইছে, তারা ৫০০ টাকা করে খাইতে নিতেছে। কত করে মানে আইছে কত? ৫,০০০ দেয় কত? ৪,৫০০। কয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম, তুই আমায় দিতে না ৫০০ টাকা। এই যে আমি তাহার দিকে বইয়া খবর পাইছি যে ওই খাটিং চলতেছে, কিতা চলতেছে। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ ২ নম্বরে করবার লেগে দিতাম না। আর তার সাথে ২ নম্বরে পরে আমার সাথে করো, ওই যে বেটায় সারা বছর ২,০০০ টাকা ৫,০০০ টাকা পাইবার লেগে ১২টা মাস তার এখান থেকে ৫০০ টাকা নিবে। আরে ৫০০ টাকা তো কম, ২,০০০ ধরে নিবে। কারণ নিরীহ বেটি বলে ঘরে ৩,০০০ যে পাইছি বেশি, ৫,০০০ লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত বুদ্ধি কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেই, এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিতা কুইতা মনে করে অনেকে, কিন্তু না। কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আর আইতাম চাই না। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয়, যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাত থেকে মুক্তি হইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা পাইছে। একটা বস্তা তুলেছেন দেখে একটু, এই বস্তাটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিতা আছে। বাইক নিয়ে যদি আমার কিছু কম লাগে না তো আমার যোগাযোগ করবা। যদি দেখুন যে এখানে কিছুটা পাতলা বানাই দিচ্ছে না তাইলে আবার সাংবাদিক এখানে পড়া আছে, মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নাই। আপনারা দেখে ওইভাবে পাইছে, আমি কেন কম পাইছি, এরা আমার জানাই দিব, যেভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন।
উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন্ট সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমার সহযোগিতা করতেছে, ওনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তার দিয়া চেষ্টা করছি গো মাই, আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন যে আমি 2বার পরই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আইনে আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি 2বার করে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যেটা হইলে আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকায় বেড়াইতে হয়, ইটার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। কিন্তু আপনারা বুঝতে না এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য হাত দিতে না পারবো। যেমন আমি টাকা পয়সা যদি খালি বই না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা। আর আমার বিষয় চলে ইলেকতে দেখা যায় এখানে আইনে করে মাইয়া ধরবো আমার বিষয় চলায়, এরা তো আমার সাথে না। আমি টাকা এরা বুঝেছিলাম দেখিও কোনো লোকে যেন কম পায় না। আর কেন এরা মাধবপুর আইও খাইয়া ব্যাগ অর্ধেক করা দেবো। আমি আপনারা এইটাও কইতাম পারি খালি টাকা বইয়া সততার পুলিশ লোক আমি না। আমার এলাকার কেটায় কিন্তু আমার লোক দাবি করে যদি কোনো খাটাখাটি থাকো তাইও খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে না নিতে হবে। এটা আমি কইরা চান আপনারা দেখবেন না যে আমার লোক সৎ লোক সারা ঠিকঠাক আমার বেশি যায়। আমার মানুষে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনার ফিসের লোক গুলা খেয়াল করুন। আমি কই আমার বাসাইতে ফিসের লোক বাসাইতো, কারণ 2 নম্বর লোক আমি বেশি রাখি। আপনারা আমার লেগে দোয়া করবা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা হ্যাঁ 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 তোমার বাড়ি কোনানো ঘুমায় মাধবপুর কোনানো হ্যাঁ ও পৌরসভা ওকে ওকে হয়ে গেছে পৌরসভার আগে কিতা আমি গরিব দিক কেউ মুরগ দিতে পারতো না। তোমার বাবা এটা চলনে শেখ হাসিনার থেকে তোমার জন্য ঠিক আছে দেখে আস্তে আস্তে ওকে স্যার এখন আমরা জায়গা দিলাম না ভাই 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 হ্যাঁ ও আচ্ছা একদম মহিলা এটা আপনি ধর্মঘট হ্যাঁ আইন আইন ভাই ক্যামেরা রাখো একটু নামটা দেখা রাখো দিলে ওনারা আরেকটা দিয়ে দেবে সবাই পাবে এদিকে তাকান সামনে তাকান এদিকে ওকে ওকে
ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আপনার একটা গেছে ধর্মগড়ের